আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশে বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। শুভেন্দুকে খুনের ছক পাকিস্তান থেকে, টার্গেট ছিল যন্তর মন্তর ও বিস্ফোরক কথা আইজি গৌরব শর্মার। কিভাবে জঙ্গি হামিমের বান্ধবী হলো অর্পিতা, কি কাজ করত? আঙ্গুল ফুলে যাদের কলা গাছ হয়েছে তাদের কাউকেই ছাড়া হবে না, তোপ সুকান্তর। সাপের লেজে পা পড়তেই মুখ্যমন্ত্রীকে খুনের ছক নিয়ে বিস্ফোরক দাবি মন্ত্রী উমেশের। তারাতলা থেকে ঐতিহাসিক ধামাকা, চাকরি ও বেতন নিয়ে মিড ডে মিল কর্মীদের জন্য মুখ্যমন্ত্রীর বিরাট ঘোষণা। পূর্ণিমায় ঢাকা পড়া শশী এবার কাকলির ক্লিনিকে, দিদির বাড়ির কাছেই দুই ডাক্তারের মেলামেশায় তুঙ্গে জল্পনা। আজ থেকে পড়ুয়াদের পাতে ইসকনের খাবার, তারাতলায় মেগা কিচেনে মিড ডে মিল রান্না শুভেন্দুর। ভাত পনির ফল আজ থেকে ইসকন কি দেবে মিড ডে মিলে? বাংলাদেশে তো ফেরা সম্ভব নয়, এই জীবনেও হবে না, কলকাতায় ফিরে বললেন তসলিমা। জনগণনা নিয়ে মুখ্যমন্ত্রীর বিরাট বার্তা, বীরভূমের সেই মারাত্মক ভুলে উল্লেখ করে প্রশাসনকে চরম হুঁশিয়ারি। বেসরকারি বিএড কলেজে বসানো চৌকি, কোথাও চলছে প্রাথমিক স্কুল, পরিদর্শক দলের চোখে পড়ল কোন কোন ঘটনা। 20 লক্ষ তো ভোটার হিসেবে দাবি করেনি, নাগরিক হিসেবে করবে কিনা বলা মুশকিল, জনগণনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী। ডিম কিন্তু অন্যদিকেও পড়তে পারে, দলের একাংশকে সতর্ক বার্তা শ্রমিকের, কি প্রসঙ্গে বললেন? চন্দ্রনাথ খুনে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার বিজেপি কর্মী দুই ভাই, শুভেন্দুর আত্মসহায়ককে খুনে নয়া তথ্য পেল কেন্দ্রীয় সংস্থা। সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে 3.25 লক্ষ কোটি টাকা, বিরাট সিদ্ধান্ত মোদী সরকারের। উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর, বাগডোগরায় গড়ে উঠবে এইমস, আশ্বাস প্রতিমন্ত্রীর। পড়ুয়াদের পাতে পড়ল ইসকনের খাবার, মিড ডে মিল রাঁধুনির আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী, কটাক্ষ ডিম নিয়ে বিক্ষোভকারীদের। মোদী শাহের মতো নেতাদের পাওয়া দেশের সৌভাগ্য, যুব সমাজকেই ছোটখাটো ব্যক্তি স্বার্থ ত্যাগ করার ডোভালের। হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ীদের জন্য বড় ধামাকা, আজ থেকেই কমল কমার্শিয়াল এলপিজির দাম, জানুন নতুন রেট। 25 দিনের মধ্যে খালি করতে হবে এসপ্ল্যানেড, 500-র বেশি ব্যবসায়ীকে নোটিশ। বাঁকুড়া নিয়ে এবার বড় উদ্যোগ নিতে চলেছেন রাজ্যের পর্যটন প্রতিমন্ত্রী। সিনিয়র রাজনীতিবিদ ও তার ছেলেকে হানি ট্র্যাপের চেষ্টা অর্পিতার, টাস্ক আসত পাকিস্তান থেকেই। দিল্লি আন্দোলন ও নাশকতার ছক, হামিম কাণ্ডে নয়ামোড়, হানি ট্র্যাপের ভয়ঙ্কর চক্র, জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা পাকড়াও হতেই উন্মোচিত চাঞ্চল্যকর তথ্য। ছেলে বিদেশে জানত পরিবার, 2 বছর ধরে দেশের কারখানার নিচে মিলল কঙ্কাল, স্ত্রীর পরকীয়ার পরিণতি। তৃণমূল করেছিস বলেই মার পদত্যাগী কাউন্সিলরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার নবদ্বীপের ঝন্টুলাল, ভর্তি হাসপাতালে। স্কুলে যাওয়ার পথে বিটি রোডে স্কুটিকে পিষে দিল লরি, বরানগরে মৃত্যু 2 শিশু ও বাবার। এটাই আমার প্রথম এবং শেষ ভুল, মোদীকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী। জঙ্গি সংগঠনের টার্গেট শুভেন্দু, সতর্ক করে বুলেট প্রুফ জেমার গাড়ির আবেদন অর্জুন সিংয়ের। জনগণনা নিয়েই মুখ্যমন্ত্রীর বিরাট বার্তা, বীরভূমের সেই মারাত্মক ভুলের উল্লেখ করে প্রশাসনকে চরম হুঁশিয়ারি। বাংলায় কেন ঘাঁটি গেড়েছিল জৈসি মোহাম্মদ জঙ্গি, তোলপাড় ফেলা তথ্য এবার প্রকাশ্যেই, গোটা প্ল্যান জানলেই বুক কেঁপে উঠবে। নেপালে পালানোর চেষ্টা ব্যর্থ, দার্জিলিং থেকে পুলিশের জালে টুলু মণ্ডলের ভাগ্নে। শুক্রবারিয়া কোন অভিধানে কবিতা লিখলেন মমতা? ভগবান যতদিন আমার আয়ু লিখেছে তার 1 সেকেন্ডও কম আর কেউ করতে পারবে না, উপরে ফেলবো আরশোলা, ওপেন চ্যালেঞ্জ দিলীপের। 10 তারিখের মধ্যেই টাকা না দিলে অপসারণ, হুমায়ুনকে নিয়েই বড় কথা শোনালো সাদা কালো ব্রিগেড। অন্নপূর্ণা যোজনায় ফের মিলবে টাকা, 30 আগস্টের মধ্যেই বড় খবর শোনালেন মুখ্যমন্ত্রী। মিনারকে সঙ্গে নিয়ে টুলুর অফিসে পুলিশের হানা, ভাঙা হচ্ছে সিন্ধুক, 150 কোটির তদন্তে কি মিলবে আরও জকের ধন। তৃণমূল করেছিস বলেই মার পদত্যাগী কাউন্সিলরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার নবদ্বীপের ঝন্টুলাল, ভর্তি হাসপাতালে। বিজেপি অফিসে কিসের টাকার লেনদেন, কি বললেন বিজেপি নেতা?
বাংলায় কেন ঘাঁটি গেড়েছিল জৈশে মোহাম্মদ জঙ্গি, তোলপাড় ফেলা তথ্য এবার প্রকাশ্যে। গোটা প্ল্যান জানলেই বুক কেঁপে উঠবে। তৃণমূল জমানোয় নবান্ন থেকে পাশ বিল্ডিং প্ল্যান, দুর্গাপুরে বেআইনি বহুতল গুড়িয়ে দেওয়ার নির্দেশ। মিনারকে সঙ্গে নিয়ে টুলুর অফিসে পুলিশের হানা, ভাঙা হচ্ছে সিন্দুক। 150 কোটির তদন্তে কি মিলবে এবার জকের ধন? নীতিন গড়করের বড় ঘোষণা, পেট্রোল ইথানল বাড়তেই চরম বিপদের মুখে পুরনো গাড়িগুলি, মানতে হবে এই নিয়ম। কুলগামে জঙ্গি হামলার নিন্দা রাহুল গান্ধীর, দোষীদের কঠোরতম শাস্তির দাবি। মিডিয়া মৃতব্রত, পেনশন বৃদ্ধির দাবিতে মুখ্যমন্ত্রীর অধ্যক্ষের দ্বারস্থ হবেন প্রাক্তন বিধায়করা। দেশের প্রথম ডিজিটাল জনগণনা, অনলাইনে এই 33টি প্রশ্নের উত্তর দিতে হবে। উত্তর। এবার E20 বিরুদ্ধে এই আন্দোলন, 3 শর্ত পূরণের দাবিতেই মোদীর বাসভবন অভিযানে কেজরি। কুলগাম জঙ্গি হামলায় দ্বিতীয় পরিযায়ী শ্রমিকের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে 2। ভারতীয় মজদুর সংঘের নাম করে তোলাবাজি ধুমধুমার। আবারও ঝড় বৃষ্টির দাপট বাড়বে দক্ষিণবঙ্গে, রবিবার 8 জেলায় সতর্কতা, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এসটিএফ এর এক সাংবাদিক বৈঠকে আইজি গৌরব শর্মা তদন্তের অগ্রগতি সম্পর্কে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। তার বক্তব্য অনুযায়ী তদন্তে এমন কিছু তথ্য ও ডিজিটাল প্রমাণ সামনে এসেছে যার ভিত্তিতে একজন উচ্চপদস্থ রাজনৈতিক ব্যক্তিত্বকে লক্ষ্য করে হামলার সম্ভাব্য ষড়যন্ত্র এবং যন্তর মন্তর এলাকাকে ঘিরে পরিকল্পনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, এই মামলায় আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক যোগাযোগের সম্ভাব্য যোগসূত্রও তদন্তের আওতায় আনা হয়েছে। তবে এই তদন্ত এখনও চলমান এবং সব তথ্য প্রকাশ করা সম্ভব নয় বলেও তিনি স্পষ্ট করেন। এসটিএফ এর দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ, মোবাইল ফোন, ডিজিটাল ডিভাইস ও অন্যান্য নথির ভিত্তিতেই তদন্ত এগোচ্ছে। এই মামলায় আদালতে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, ফলে তদন্তকারী সংস্থার দাবিগুলি বিচারিকভাবে এখনও প্রমাণিত নয় এবং তদন্তের পরবর্তী অগ্রগতির ওপরই মামলার ভবিষ্যৎ নির্ভর করবে। বর্ধমানে জঙ্গি হামিমকে ঘিরেই চলা তদন্তে অর্পিতা নামে এক তরুণীর ভূমিকা নিয়েও তদন্তকারীরা বিস্তারিত অনুসন্ধান চালাচ্ছেন। এসটিএফ এর দাবি, দুজনের মধ্যে কিভাবে যোগসূত্র যোগাযোগ তৈরি হয়েছিল, কতদিন ধরে তাদের পরিচয় ছিল এবং এই যোগাযোগের প্রকৃতি কি ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারী আধিকারিকরা মোবাইল ফোনের তথ্য, চ্যাট, কল রেকর্ড এবং অন্যান্য ডিজিটাল নথি পরীক্ষা করছেন। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদও চলছে। তদন্তকারীদের মতে এই যোগাযোগের মাধ্যমে অন্য কোনো নেটওয়ার্ক সক্রিয় ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্ত এখনো সম্পূর্ণ হয়নি এবং আদালত বিষয়টি বিচারাধীন। তবে অর্পিতার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা সম্পর্কেই এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। একটি রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতা সুকান্ত মজুমদার দুর্নীতি ও অবৈধ সম্পদ বৃদ্ধির অভিযোগ নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, যারা অবৈধভাবেই সম্পদ অর্জন করেছেন তা বলেই তাদের অভিযোগ উঠছে, তাদের কাউকেই ছাড় দেওয়া উচিত নয় এবং আইন অনুযায়ী সবার বিরুদ্ধেই সমানভাবে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তার বক্তব্যে সাম্প্রতিক বিভিন্ন তদন্তের প্রসঙ্গ উঠে আসে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলি এই মন্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীত বলেই দাবি করেছে। তবে বিভিন্ন মামলার তদন্ত এখনও চলমান এবং আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্তই অভিযোগগুলির সত্যতা বিচারাধীন রয়েছে। রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে নতুন করেই বিতর্ক তৈরি হয়েছে। মন্ত্রী উমেশ রায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করেই সম্ভাব্য হামলা ষড়যন্ত্র প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেন। তিনি দাবি করেন, তদন্তে উঠে আসা তথ্য অত্যন্ত গুরুত্বের সঙ্গেই দেখা উচিত এবং এর সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। তার বক্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে মামলার তদন্ত এখনও চলছে এবং সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়। এই ঘটনায় কারা কারা জড়িত এবং ষড়যন্ত্রের প্রকৃত পরিধি কী ছিল তা তদন্ত শেষ হওয়ার পরেই স্পষ্ট হবে, ফলে বিষয়টি বর্তমান তদন্তাধীন রয়েছে। জনগণনাকে সামনে রেখে প্রশাসনিক বৈঠক, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিভিন্ন জেলার প্রশাসনিক আধিকারিকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নির্দেশ দেন। তিনি পূর্ববর্তী একটি জনগণনায় বীরভূমে ঘটে যাওয়া প্রশাসনিক ভুলের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, এবার কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। তথ্য সংগ্রহে স্বচ্ছতা, নির্ভুলতা এবং সময়সীমা মেনেই কাজ করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তিনি প্রশাসনকে সতর্ক করে বলেন, জনগণনার তথ্য ভবিষ্যতে উন্নয়নের পরিকল্পনা ও সরকারি নীতি নির্ধারণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কোনো ভুল হলে তার দায় সংশ্লিষ্ট আধিকারিকদের নিতে হবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত প্রক্রিয়া সরকারি নির্দেশিকা মেনেই সম্পন্ন করা হবে।
জঙ্গি হামিমকে ঘিরেই তদন্তে অর্পিতাকে গ্রেফতারের পর তদন্তকারীরা সম্ভাব্য হানি ট্র্যাপ চক্রের দিকটি খতিয়ে দেখছে। তদন্তকারী সংস্থার দাবি, ব্যক্তিগত সম্পর্কের আড়ালে কোনো সংগঠিত নেটওয়ার্ক কাজ করছিল কিনা তা জানতে একাধিক ডিজিটাল তথ্য যোগাযোগের রেকর্ড পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি এই সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদও চলছে। তদন্তকারীরা জানিয়েছে, এই পর্যায়ে কোনো সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া হচ্ছে না, তবে এখনো পর্যন্ত তদন্ত শেষ হয়নি এবং আদালত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তাই তদন্তকারীদের এই পর্যায়ে পর্যবেক্ষণকে এখনো অভিযোগ বা অনুসন্ধানের অংশ হিসেবেই দেখা হচ্ছে। দিল্লির যন্তর মন্তরের বিক্ষোভ চলাকালীন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করা একটি বিতর্কিত মন্তব্যকে ঘিরে আইনি পদক্ষেপের পর সংশ্লিষ্ট তরুণী সামাজিক মাধ্যমে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি লিখেছেন, ঘটনাটি তার জীবনের একটি বড় ভুল এবং ভবিষ্যতে এই ধরনের মন্তব্য তিনি আর করবেন না। তার দাবি, আবেগের বশবর্তী হয়েই এই মন্তব্য করেছিলেন এবং কাউকে আঘাত করার উদ্দেশ্য ছিল না। ইতিমধ্যে এই ঘটনায় পুলিশের পক্ষ থেকেই এফআইআর দায়ের করা হয়েছে এবং আইন অনুযায়ী তদন্ত চলছে। ক্ষমা প্রার্থনার পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ ক্ষমা গ্রহণের পক্ষে মত দেন, আবার কেউ আইনি প্রক্রিয়া চলার দাবি জানান। মামলাটি বর্তমানেই তদন্তাধীন রয়েছে এবং পরবর্তী পদক্ষেপ আইন অনুযায়ী নির্ধারিত হবে। বীরভূমে আর্থিক অনিয়ম সংক্রান্ত তদন্তে টুলু মণ্ডলের এক আত্মীয়কে দার্জিলিং থেকে আটক করেছে পুলিশ। তদন্তকারী সংস্থার দাবি, তিনি নেপালে পালানোর চেষ্টা করেছিলেন কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে মামলার বিভিন্ন দিক সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। তদন্তকারীরা তার মোবাইল ফোন, আর্থিক লেনদেন এবং অন্যান্য নথি পরীক্ষা করছেন। তবে এখনো পর্যন্ত আদালত তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হয়নি। ফলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে নিয়েও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। সাম্প্রতিক একটি রাজনৈতিক বিতর্ককে কেন্দ্র করেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে একটি কবিতা প্রকাশ করেন। কবিতায় তিনি ভাষা, সংস্কৃতি এবং রাজনৈতিক সমালোচনার প্রসঙ্গও তুলে ধরে তিনি প্রকাশ করেন বক্তব্য। বিশেষ করে একটি শব্দের ব্যবহার নিয়েও তিনি প্রশ্ন তোলেন এবং ভাষার সঠিক প্রয়োগ নিয়েই মতামত জানান। কবিতাটি প্রকাশের পর রাজনৈতিক মহলেই ও সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। সমর্থকদের একাংশ তার বক্তব্যের প্রশংসা করেন এবং অন্যদিকেই বিরোধীরা বিষয়টিকে রাজনৈতিক বার্তা বলেই ব্যাখ্যা করেন। বিষয়টি নিয়ে এখনও আলোচনা অব্যাহত রয়েছে এবং বিভিন্ন মহল নিজেদের মতো করে কবিতার অর্থ বিশ্লেষণ করছে। মহামেডান স্পোর্টিং ক্লাবের আর্থিক লেনদেন নিয়ে চলা বিতর্কের মধ্যেই ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে বকেয়া অর্থ পরিশোধ না হলে প্রয়োজনীয় প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হবে। ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, আর্থিক শৃঙ্খলা বজায় রাখতেই সব পক্ষকেই নির্ধারিত নিয়ম মানতে হবে। বিষয়টি নিয়ে ক্লাবের অভ্যন্তরীণ আলোচনা চলছে। সংশ্লিষ্ট পক্ষের কাছ থেকেও সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে বিষয়টি নিষ্পত্তি না হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেই ক্লাব কর্তৃপক্ষ স্পষ্ট করেছে। এই ঘটনাকে ঘিরেই সমর্থকদের মধ্যে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে। বীরভূমে আর্থিক অনিয়মের তদন্তে পুলিশ টুলু মণ্ডলের অফিসে তল্লাশি চালায়। তদন্তের স্বার্থে মিনা মণ্ডলকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছান তদন্তকারীরা। অফিসে থাকা নথিপত্র, লকার ও সিন্দুক পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় সামগ্রী জব্দ করা হয়েছে বলেই জানা গেছে। তদন্তকারীদের উদ্দেশ্য ছিল আর্থিক লেনদেন, সম্পত্তি এবং সম্ভাব্য প্রমাণ সংগ্রহ করা। তবে তল্লাশিতে ঠিক কী উদ্ধার হয়েছে এই বিষয়ে তদন্তকারী সংস্থা আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছুই জানায়নি। এই মামলার তদন্ত এখনও চলছে এবং উদ্ধার হওয়া নথি ও সামগ্রীর ফরেনসিক ও আইনি পরীক্ষা করা হবে। তদন্ত শেষ হওয়ার পরই এই বিষয়ে স্পষ্ট তথ্য সামনে আসতে পারে। দুর্গাপুরে একটি বহুতল ভবনের নির্মাণ নিয়ে প্রশাসনিক অনিয়মের অভিযোগ সামনে আসার পর সংশ্লিষ্ট ভবন ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ, নির্মাণের ক্ষেত্রে প্রয়োজনীয় নিয়ম ও অনুমোদন যথাযথভাবে মানা হয়নি। বিষয়টি সামনে আসার পর প্রশাসন সমস্ত নথি পরীক্ষা করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করে। সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য শোনা হয়েছে বলেও জানা গেছে। প্রশাসনের দাবি, বেআইনি নির্মাণের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে একই ধরনের অভিযান চলবে। তবে বিষয়টি নিয়ে সব প্রয়োজনে সংশ্লিষ্ট পক্ষ আদালতের দ্বারস্থ হতে পারে। বর্তমানে প্রশাসনিক নির্দেশ কার্যকর করার প্রস্তুতি চলছে। প্রাক্তন বিধায়কের পেনশন বৃদ্ধির দাবিকে সামনে রেখে নতুন করে রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। এই দাবিতে কয়েকজন প্রাক্তন বিধায়ক রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিধানসভার অধ্যক্ষের কাছে স্মারকলিপি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা গেছে। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে পেনশনের পরিমাণ অপরিবর্তিত রয়েছে, অথচ মূল্যবৃদ্ধির কারণে বর্তমান আর্থিক পরিস্থিতিতে তা পর্যাপ্ত নয়। বিষয়টি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রাক্তন জনপ্রতিনিধিদের মধ্যেও আলোচনা শুরু হয়েছে। প্রশাসনের কাছে তারা পেনশন কাঠামো পুনর্বিবেচনার আবেদন জানাতে চান। তবে এই বিষয়ে এখনও সরকারের পক্ষ থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা ঘোষণা করা হয়নি। ফলে বিষয়টি আপাতত আলোচনার পর্যায়ে রয়েছে।
একটি এলাকায় ভারতীয় মজদুর সংঘের নাম ব্যবহার করে তোলাবাজির অভিযোগ সামনে আসার পর পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযোগ, কয়েকজন ব্যক্তি সংগঠনের নাম ভাঙিয়ে ব্যবসায়ী ও স্থানীয় মানুষের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছিলেন। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় উত্তেজনা তৈরি হয় এবং স্থানীয়দের সঙ্গে অভিযুক্তদের বচসার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে। সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কেউ তাদের নাম অপব্যবহার করে থাকে তবে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগের সত্যতা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। এক রাজনৈতিক সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ নিজের নিরাপত্তা এবং রাজনৈতিক লড়াই প্রসঙ্গে এই মন্তব্য করেন। তিনি বলেন, যতদিন তার আয়ু রয়েছে ততদিন তাকে কেউ আর কোনো ক্ষতি করতে পারবে না। একই সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধেও কড়া ভাষায় সমালোচনা করেন। তার এই বক্তব্য প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলেই নানা প্রতিক্রিয়া দেখা যায়। বিরোধীরা মন্তব্যের সমালোচনা করেও বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, এটি রাজনৈতিক বক্তব্যের অংশ। ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে, তবে তার এই বক্তব্য সম্পূর্ণ রাজনৈতিক ভাষণ এবং কোনো প্রশাসনিক বা বিচারিক সিদ্ধান্তের সঙ্গে সম্পর্কিত নয়। সম্প্রতি সন্ত্রাস বিরোধী তদন্তে পশ্চিমবঙ্গে একটি জঙ্গি নেটওয়ার্কের সম্ভাব্য কার্যকলাপ নিয়েই তদন্তকারী সংস্থাগুলি অনুসন্ধান চালাচ্ছে। তদন্তে গ্রেপ্তার হওয়া কয়েকজনের কাছ থেকে প্রাপ্ত তথ্য ডিজিটাল নথি এবং অন্যান্য প্রমাণ হিসেবে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের লক্ষ্য কিভাবে যোগাযোগ তৈরি হয়েছিল, কারা জড়িত ছিল এবং কোনো বড় নেটওয়ার্ক সক্রিয় ছিল কিনা তা নির্ধারণ করা। তবে তদন্ত এখনও চলমান এবং আদালত মামলাগুলির বিচার শেষ হয়নি। তাই তদন্ত চলাকালীন উঠে আসা তথ্যকে এখনও অভিযোগ বা তদন্তকারীদের দাবির হিসেবেই দেখা হচ্ছে। তদন্ত শেষ হওয়ার পরে এই প্রকৃত চিত্র স্পষ্ট হবে। E20 জ্বালানি নীতি নিয়ে নতুন করে রাজনৈতিক আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। আন্দোলনকারীদের পক্ষ থেকে কয়েকটি নির্দিষ্ট দাবিকে সামনে রেখেই কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং প্রধানমন্ত্রীর বাসভবনের দিকেই পদযাত্রার পরিকল্পনার কথাও জানানো হয়েছে। তাদের অভিযোগ, নীতির কিছু দিক সাধারণ মানুষের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে এবং তা পুনর্বিবেচনা করা উচিত। অন্যদিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানো এবং আমদানির নির্ভরতা কমানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি নিয়েই রাজনৈতিক বিতর্ক চললেও প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টি ও দমকা হওয়ার প্রভাব বাড়তে পারে। কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনার সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিচু এলাকা, নদী তীরবর্তী অঞ্চল এবং পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবিলা বাহিনী ও স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি রাখতে বলা হয়েছে। সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা এবং আবহাওয়া দপ্তরের সরকারি নির্দেশিকা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।